প্রকল্প ব্যয়ে অস্বচ্ছতা এবং এ নিয়ে প্রশ্ন ওঠার আশঙ্কায় জুলাই শহীদ পরিবারের জন্য বিনামূল্যে ফ্ল্যাট প্রকল্পের প্রস্তাবটি প্রত্যাহার করে নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শেরেবাংলা নগরের একনেক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানিয়েছেন, ব্যয় নির্ধারণে একাধিক মন্ত্রণালয়কে সমন্বয়ের দায়িত্ব দিয়েছে সরকার। পরিকল্পনা উপদেষ্টা আরও জানিয়েছেন, গাজীপুর এয়ারপোর্ট র্যাপিড বাস ট্রানজিট একটি অপরিকল্পিত ও দানবীয় আকারের মেগা প্রজেক্ট। এ বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তবে প্রকল্পের সাথে দেশি বিদেশি নকশাকার সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাই বাছাইকারীদের জবাবদিহিতার আওতায় আনতে একটি কমিটি কাজ করবে। অর্থবছরের প্রথম একনেক সভায় 12টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে সরকারের ব্যয় ধরা হয়েছে 8,149 কোটি টাকা। পরিকল্পনা উপদেষ্টা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় মাস্টার প্ল্যান অনুমোদন দিয়েছে সরকার। এতে মেয়েদের 4টি, ছেলেদের 5টি হল, স্টেডিয়াম, ডাকসু ভবন এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য আরও 2টি ভবন নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে আগামী 5 বছরে ব্যয় ধরা হয়েছে 2,840 কোটি টাকা। 804টি আবাসিক ফ্ল্যাটের পরিকল্পনার একটা প্রস্তাব এসেছিল। এটা একটা ভালো উদ্যোগ বলে আমরা মনে করেছিলাম, কিন্তু আমরা এখন গ্রহণ করিনি। তার কারণ আমরা এটার কাগজপত্রগুলো দেখে আমাদের মনে হয়েছে এটার যথাযথভাবে এটার খরচের মূল্যায়ন হওয়া উচিত টেন্ডারে যাওয়ার আগে। আবাসিক এই সুবিধাটা দিতে গেলে এখানে উত্তরাধিকারের প্রশ্ন উঠবে। শুধু ঢাকাতেই, মিরপুরে কেন? অনেকে তো গ্রামাঞ্চলে এবং অন্য শহরে থাকে। কাজেই এটা ভালো উদ্যোগ ছিল, কিন্তু এটাকে আরও পরিকল্পনা করতে হবে এবং এটা ব্যয়ের প্রকল্পন ঠিকমতো হয়েছে কিনা এই জন্য এই একাধিক মন্ত্রণালয়কে এটাকে সমন্বয় করতে বলা হয়েছে।